বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট 5 কোটি ভোটে হা জয়যুক্ত করে তাদের নোট অফ ডিসেন্টকে জনগণ খারিজ করে দিয়েছে। গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। ফলে বিএনপির তৈরি করা সংকট বিএনপিকেই নিরসন করতে হবে, বিএনপিকেই সমাধান করতে হবে। সংগ্রামী দেশবাসী, এখানে 11 দলীয় ঐক্যের সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী, গণমাধ্যমের সুবাদে সারা দেশ থেকে আজকের এই প্রোগ্রামে অংশ নিয়েছেন। বক্তব্য রেখে আমরা সময় লম্বা করব না। আজকের মূল কাজ হলো রাজধানীতে জনসাধারণের মাঝে এই আন্দোলনে 11 দল কি চায়, সমতায় অধিষ্ঠিত বিএনপি কোথায় এই গণরায় বাস্তবায়নে বাধা দিচ্ছে, সংক্ষেপে আমাদের প্রচার পত্রের মধ্য দিয়ে সেটা জাতির কাছে আমরা তুলে ধরেছি। আমাদের নেতৃবৃন্দ এক্ষুনি কিছুক্ষণের মধ্যে রাজধানীবাসীর কাছে এই প্রচার পত্র বিলির মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন। সারা দেশে আজকে মহানগরী, জেলা, প্রত্যেকটি শাখায় 11 দলের নেতারা একই সঙ্গে আজকে এই প্রচার পত্র বিলির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি সফলের আহ্বান জানাবেন। আজকের নেতৃবৃন্দ যে বক্তব্য রেখেছেন তার মূল কথাটা আমি এক কথায় বলে আমরা আজকে লিফলেট কর্মসূচির এই উদ্বোধন ঘোষণা করব। সেই প্রশ্ন জাতির কাছে আমরা রাখতে চাই, বিএনপিকে জবাব দিতে হবে। এত বড় একটা নির্বাচন, এত রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে গণ আকাঙ্ক্ষার প্রতিফল হিসেবে আমরা যে নতুন বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছিলাম, পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে, 1 মাস কেবল অতিবাহিত হচ্ছে। রাজনীতিতে এই সংকট কে তৈরি করলো? সারা দেশবাসী জানে এই সংকট তৈরি করেছে ক্ষমতাসীন বিএনপি। ফলে বিএনপির তৈরি করা সংকট বিএনপিকেই নিরসন করতে হবে, বিএনপিকেই সমাধান করতে হবে। বলতে পারেন কি করে বিএনপি সংকট তৈরি করলো? আমার আগে নেতারা বলেছেন, সেই প্রশ্নের জবাব আজকের এই শাহবাগ চত্বর থেকে আমিও চাচ্ছি সরকারের কাছে। বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, তিনি গণভোটে হা ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, মন্ত্রীরাও চেয়েছিলেন। 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে গণভোটে জুলাই সনদের 4টি প্রশ্নের পক্ষে হাকে জয়যুক্ত করেছে। তার অর্থ হলো জুলাই সনদের 84টি সংস্কারের বিষয়ে 47টি সাংবিধানিক সংস্কারের প্রত্যেকটি বিষয়ে 4টি প্রশ্নের মাধ্যমে ব্যালটে সংযুক্ত করা হয়েছিল। বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট 5 কোটি ভোটে হা জয়যুক্ত করে তাদের নোট অফ ডিসেন্টকে জনগণ খারিজ করে দিয়েছে। গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। এখন প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, আপনি যে গণভোটে হাতে ভোট দিতে বলেছিলেন এবং আমরা গণমাধ্যমে দেখেছিলাম ভোটের দিন আপনিও ভোট কেন্দ্রে গিয়েছিলেন, একই দিনে জাতীয় নির্বাচনের ভোট, গণভোট, 2টা ভোট আপনি দিয়েছেন। তাহলে আপনি তো হাতে ভোট দিয়েছিলেন। আপনার হাতে ভোট দেওয়ার অর্থ হলো জুলাই সনদের সমস্ত সংস্কারের পক্ষে আপনি হা বলেছেন। এই হা বলার মধ্য দিয়ে যে রায় বাংলাদেশের মানুষ দিয়েছে, অন্য মন্ত্রীরাও দিয়েছে, আমরাও দিয়েছি। তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি কি আপনার দেওয়া ভোটের ফলাফলকে অস্বীকার করবেন? তাহলে আপনি বলেন দাঁড়িয়ে যে না, আমি 12ই ফেব্রুয়ারিতে হা ভোট দেই নাই, তাই আপনি বলেন। তাহলে এই জাতি বলবে না আপনি দ্বিচারিতা করেননি, প্রতারণা করেননি। আর যদি তা না বলবেন যতক্ষণ, তাহলে আপনার দেওয়া ভোটকে আপনি অস্বীকার করেন সাহস থাকলে মানুষের কাছে দাঁড়িয়ে। ফলে আপনার দেওয়া গণভোটে যদি হাতে ভোট দিয়ে থাকেন, তার অর্থ 84টি সংস্কারকে আপনি মেনে নিয়েছেন, 47টি সাংবিধানিক সংস্কারকে মেনেছেন। এখন আপনি সংবিধানের দোহাই দেবেন, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান সংস্কারের আদেশ, এগুলো নিয়ে যে প্রশ্ন তুলছেন, 5 কোটি মানুষ ভোট দিয়ে সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। ফলে আপনাকে সৃষ্টি করা এই সংকট আপনাকেই সমাধান করতে হবে। তার অর্থ হলো চলমান সংসদে, সংবিধান সংস্কার পরিষদে আপনি শপথ গ্রহণ করুন আপনার দলকে নিয়ে, জুলাই সনদকে মেনে নিন। গণভোটের ফলাফল কার্যকর করার জন্য সেই জুলাই সংস্কার, যে সংবিধান সংস্কারের পরিষদ, সেই পরিষদে আলোচনা করে আইনে পরিণত করে সংবিধানের তফসিলে আপনি অন্তর্ভুক্ত করুন। তাহলেই সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন শেষ হবে। তা না হলে জাতিকে বলতে হবে, আজকে যেমন আপনি আপনার মন্ত্রীরা বলছে গণভোট অবৈধ, অর্ডিন্যান্স জারি করে গণভোট বাতিল করছেন, তার অর্থ হলো আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভোটকে বাতিল করার জন্য অর্ডিন্যান্স আনা হয়েছে পার্লামেন্টে। এই গণভোট বাতিল করার অর্থ আপনার ভোটকে বাতিল করা। তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি সেদিন হা ভোটে আপনি পক্ষে ভোট দেননি। তা না হলে আমরা ধরে নেব যে আপনার দেওয়া ভোটকে আপনি অস্বীকার করছেন।
পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার মন্ত্রীরা বলেন এই সংবিধান সংস্কার পরিষদ, এই রাষ্ট্রপতির আদেশ হচ্ছে অন্তহীন প্রতারণা। প্রশ্ন হলো এটাই যদি প্রতারণা হয়, তাহলে আপনি যাকে ভোট দিলেন সেই ভোটকে অস্বীকার করাটাই তো হচ্ছে আসল প্রতারণা। জাতির কাছে এই জবাব আপনি দেবেন। ফলে আমরা আজকে এই সপ্তাহব্যাপী গণসংযোগের উদ্বোধনের দিনে দেশবাসীকে আহ্বান জানাবো, আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য রাজপথে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য আমরা আবার জনগণের কাছে ফিরে এসেছি। পার্লামেন্টে বিরোধী দলের নেতারা সেই আহ্বান জানিয়েছেন, বিলম্ব না করে গণভোটের রায় আপনারা বাস্তবায়ন করে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা পূরণ করুন।